চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। টানা বৃষ্টি হলেই শ্রেণীকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে, ফলে বেঞ্চ সরিয়ে শুকনো জায়গায় বসে পাঠদান করতে হয় শিক্ষার্থীদের। অনেক সময় পানি ডুবে যায়, আমাদের ক্লাস করতে অসুবিধা, আর এখানে কাঁচ ভাঙা পানি ডুবে যায়। এখানে জানালার কাঁচ ভাঙার কারণে আমাদের হাত কেটে যায় এবং আমরা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। তাই আমি বলছি এখানে এই স্কুলটা আরো নতুন করে ভ্রমণ হয়। ভবনের 4টি দরজা ও 30টি জানালা নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত হওয়ায় ভবনটির ছাদের রুফ ট্রিটমেন্ট নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রয়োজনীয় বেঞ্চ ও শিক্ষকদের চেয়ার টেবিলেরও সংকট রয়েছে। রাতে ভবনে মাদক সেবীদের আড্ডা বসার অভিযোগে নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এছাড়া আমাদের তেমন কোনো আসবাবপত্র নাই, আসবাবপত্রের প্রচুর ঘাটতি আছে। আমাদের বৃষ্টিতে আমরা কষ্ট পাই, ক্লাসরুম ভিজে যায়, বাচ্চারা ভিজে যায়, পিছলা হয়ে যায়, আছাড় খায়। তো আমি চাই আমার স্কুলটা সুন্দর হোক, সংস্কার হোক। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি দিদারুল ইসলাম দ্রুত ভবন সংস্কারের দাবি জানিয়েছেন। স্কুলের অবস্থা খুবই খারাপ। স্কুলে যে ক্লাসরুমগুলো আছে, ক্লাসরুমে আপনার বসার মতো পরিবেশ নাই, কাঁচের দরজা জানলাগুলো সব ভাঙা এবং স্কুলের পরিবেশটা এত যে নোংরা হয়ে গেছে, আমরা সেটা আপনারাই যেহেতু আসছেন আপনারা জানেন। আর প্রধান শিক্ষক দলুয়ারা বেগম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে ছাদ সংস্কার, দরজা জানালা প্রতিস্থাপন এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ জরুরি। একদম ঝুঁকিপূর্ণ, এটা সংস্কার করা প্রয়োজন। আর নিচে গ্রাউন্ড ফ্লোরে মেরামত করা দরকার। এই যে এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরের যে হুকগুলো আছে, এইগুলা বাচ্চারা দৌড়ে ছুটি দিলে ওই দিক দিয়ে বের হয়, যায় আসে, তখন মাথা ছিঁড়ে যায়, মাথা ফেটে যায়, হাত ছিঁড়ে যায় বাচ্চা।